আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ কিচেন। আজকে আমরা মোমো তৈরি করব। এখানে 600 গ্রাম মাংস নিয়েছি, গরুর মাংস। গরুর মাংস দিয়ে করতে ভীষণ টেস্টি লাগে, তাই এটা আমি কেটে আজকে মিক্সারে এটা পেস্ট করে নেবো। তারপর শিমলা মির্চা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এগুলো কেটে নেবো। ভালো করে কেটে নিয়ে এরকম একটা ছুরি নেবেন, দিয়ে এগুলো কুচি কুচি করে নেবো। ভালো করে কুচিয়ে নিলে আরও সুবিধা হয়, কেন কিমায় এটা দিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে সমস্ত মশলা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এটা মিক্স করে দারুণ একটা রেসিপি তৈরি হবে। এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো কাটা হয়ে গিয়েছে। শিমলা মির্চটা আর গাজরটা কেটে নেবো। গাজরটা দিলে কি এটা টেস্টি হয় আর একটা মজাদার, ভীষণ দারুণ লাগে খেতে। এরকম আপনারা তৈরি করবেন, খেয়ে দেখবেন। মোমো তৈরি করা গরুর গোশের দিয়ে তৈরি করা, আর মুরগির গোশে দিয়েও করতে পারেন আপনি, বিনা এতেও মাংস দিয়েও করতে পারেন মোমো। তো আমি আজকে এটা গরুর মাংসতে করছি। দেখেন গাজরটা কাটা হয়ে গিয়েছে কুচি কুচি করে। এবার টমেটোটা কেটে নেব। টমেটোটা ধোয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তা দেখেন এটাও কাটা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নেব। দিয়ে হয়ে গিয়েছে। আমি এখন ছাদে যাচ্ছি, কটা ধনেপাতা তুলে নিয়ে আসবো। ধনেপাতাগুলো আমার ছাদ বাগানেরই ধনেপাতা, কতটা লাগিয়েছি দেখেন। এখান থেকেই নেই, আমার প্রয়োজন মিটে যাবে, আমার কিনতে হয় না। তা বুঝতেই পারছেন নিজের ছাদ বাগানে কত ভালো লাগে। তাই এইগুলো কেটে ছোট ছোট করে কেটে কুচিয়ে নেব। তা পুরো কাটা হয়ে গিয়েছে, তা দেখতেই পাচ্ছেন। তা দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে যে মাংসটা নিয়েছি, গরুর মাংস, ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি, এরকম আপনারা কেটে নেবেন। এবারে এগুলো আমি মিক্সারে চলে যাবো। মিক্সারে দিয়ে এটা পেস্ট করে নেবো ভালোভাবে, যেন বেশি একদম মিহি না হয়, একটু বাদো বাদো মতন থাকবে, তাহলেই ভালো হবে কিমাটা। তো এরকম কিমাটা দেখেন ছোটো ছোটো কেটেছি। এবারে আমি মিক্সারে চলে যাচ্ছি, পেস্টটা করে নেবো। দেখেন পেস্ট করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছেন। এরকম দেখেন একদম মেইন হয়নি, মিডিয়াম মতন করেছি। এবারে আমি প্রেশার কুকারে গোশগুলো সব কিমাগুলো সব ঢেলে দেবো। দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এবারে যা মশলা কেটেছিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা, শিমলা মির্চা আর টমেটো আর গাজর একসঙ্গে দিয়ে এটা ভালো করে আমি করে নেব। এখন এতে দেবো আমি এই যে লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরা 1 চামচ। তো দেখেন এবারে দিচ্ছি আদা রসুন পেস্ট করা, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনি রিফাইনও দিতে পারেন। আমি ঘান ভাঙানো তেল দিয়েছি। এর সঙ্গে এবার দিয়েছি টক দই। টক দইটার মানে দেওয়া কেন, টক দইটা দিলে টেস্টি হয় আর মাংসটা ভালোভাবে গলেও যায়। প্রেশার কুকারে দিচ্ছি আমি, এখানে 2 সিটি দেবো, তার বেশি দেবো না। এবারে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো মাখিয়ে দেখেন কত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। তো এরকম আপনি এতে চপ করে কুপ্তা যে কোনো জিনিস করতে পারেন। তা দেখেন কত সুন্দর হয়েছে। এবারে এটা আমি হালকা পানি দিয়ে দেবো। হালকা পানি দিয়ে এবারে আমি এখানে বেশি সিটি দেবো না, কেন এতে দই দেওয়া আছে। প্রেশার কুকারে আমি 2 সিটিই দেবো, সিটি দিয়ে দম দিয়ে রাখবো না পুরো। দেখেন কত সুন্দর হয়েছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে হয়েছে, এবারে আমি পুরোটা ঢেলে দেবো। দেখেন দিয়ে ভালো করে এটা কিমাটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা কষিয়ে পুরো শুকনো একদম তেল কেটে আসবে, তখনই মোমোতে তৈরি করতেই বেশি ভালো হবে। তো বুঝতেই পারছেন দেখেন ফুটছে, কত সুন্দর কালারটাও এসছে। এরকম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। দেখেন আমার পুরো রেডি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে, কিমাটা রেডি হয়ে গিয়েছে আমার, আর লাল তেলও কেটে চলে এসছে, পুরো আমার রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। এবার চলে যাবো আমি ময়দা নিয়ে। গরম পানিটা গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়েছি
200-250 মতো নিয়েছি ময়দা। এই ময়দাটা এবারে আমি এতে একটু পানিটা ফুটে যাবে তারপর দিয়ে দেবো। তাহলে খামিরটা হয়ে গেলে আপনি যখন ভাপাবেন মোমোটা তখন আরও টেস্টি আপনার লাগবে, কাঁচা কাঁচা লাগবে না। এটা আপনি কাঁচাও নিতে পারেন ডাইরেক্ট, আর আমি এটা সেদ্ধ করে নিচ্ছি কেন, পেট খারাপ করবে না, বাচ্চারা খাবে। তা এটা ভালোভাবে খামিরটা করে নিচ্ছি। কাঁচা করেও ভাবালেও অসুবিধে নেই, যে সহ্য করতে পারে। তা আমাদের একটু সমস্যা আছে, ওই জন্য আমরা এটা খামির করে মোমোটা তৈরি করব। তা দেখেন আমার পুরো খামিরটা করা হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে এটা নামিয়ে নেব। নামিয়ে এটা বের ভালোভাবে ঢেলে এবারে এটা দেখেন একটু গরম গরম আছে, গরমও লাগছে। দেখেন কত সুন্দর আছে, একদম নরম না, মিডিয়াম মতন হয়েছে। তো এবার একটু ভালো করে মাখিয়ে একটু ভালো করে ময়ন দিতে হবে। ময়নটা দিলে আপনার ভালোভাবে তৈরিটা হবে, কেন সব সময় আটা ময়ন করে নিলেই বেশি ভালো হয়। দেখেন আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এইগুলো আমি লইয়াগুলো তৈরি করে ছোট ছোট পিচ করে নেব। আপনি ছুরিতেও কেটে নিতে পারেন। তা আমি ছোট ছোট করে নিয়েছি কেটে পুরোটা। দেখেন আপনি এর থেকে বড়ও করতে পারেন, আমি একটু ছোট ছোট করেছি। ছোট ছোট করেছি কেন, একটু অনেকটা হবে, দেখতেও ভালো লাগবে, ওই জন্যে আপনি একটু বড় করেও নিতে পারেন। তো দেখেন আমার পুরো বেলা হয়ে গিয়েছে, পুরো কমপ্লিট। আমি এবার এইগুলো দিয়ে রেডি করব। দেখেন এই মোমোটা কত সুন্দর লাগছে। এরকম করে আপনারা খেয়ে দেখবেন, ভালোই লাগবে। তা আপনি অনেক রকম মোমোর ডিজাইন হয়, আমি এটা শর্ট করেই করছি। এটা সহজে আপনারা পারবেন, বাড়িতে যে কেউ পারে এগুলো। দেখেন খুব সহজ। এই দেখেন এইভাবে আপনি একটা এই সাইড দিয়ে একটা ওই সাইড দিয়ে ধরে এ করলে আপনার মোমোটা সুন্দর তৈরি হয়ে যাবে। যে ভীষণ খাটনির জিনিস তা তো না। এই দেখেছেন, এই দেখেন হয়ে গেল। দেখেন কত সহজে, দেখেন আমার সবকটাই হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাব। দেখেন আর এখানে আরও 2-3টে করেছি এই সাইডে আপনি কুলি পিঠের মতন দেখেছেন, এটাও করতে পারেন। আমি এখন 2-3 রকম করেছি। এবারে আমি একটা গরম পানি নিয়েছি, তাতে ভালো করে ছেঁকে এইটা কড়াই বসিয়ে দিয়েছি। এরকম নিতে পারেন, জাল দিয়েও নিতে পারেন। আমার কাছে এটাই ছিল, আমি নিয়েছি। এবারে আমি এটাই হালকা তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়েছি। আপনি সরষের তেল দিতে আপনার ইচ্ছা। এটা ব্রাশ করে নেব ভালোভাবে। তেলটা দিয়ে ব্রাশ করে নিলে কি, যে মোমোটা বসাবো তখন এটাই আর লেগে যাবে না ভালোভাবে। যখন ভাববে এটা, তখন ভেবে গেলে তখন ওটা গায়ে লাগবে না। ওই জন্যই তেলটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এটার মাঝখানে ছেদ্রটা আছে সাইডে, তো অসুবিধা হবে না। তাই আমি এক একটা করে দিয়ে দিচ্ছি সব, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর লাগছে, একদম সহজ জিনিস। আপনি কিনে যেটা করে মোমো বানাতে একটা 300-400 টাকা দাম, 500 টাকা আছে। তো আমি এটাই 100 টাকায় দিয়ে মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সব রকমই তৈরি করা যায়। তো দেখেন কত সুন্দর লাগছে। এবার আমি এটা সর্প চাপা দিয়ে 10 মিনিট মতন ভাপ দেবো। 10 মিনিট মতন ভাপ দিয়ে দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে মোমোটা তৈরি করা। আর কত সুন্দর লাগছে, ভাবও উঠে গিয়েছে, পুরো রেডি হয়ে গিয়েছে আমার। তো আমি এবারে নিয়ে যাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে এরা নরম নরম হাতে দিয়ে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।